বাংলার রাজনীতির দিকে নজর রাখতে হয়, কারণ বঙ্গ বিজেপির হেভিওয়েট নেতৃত্বদের মধ্যে অন্যতম নাম দিলীপ ঘোষ। যে দিলীপ ঘোষকে নিয়ে এবার তুমুল বিতর্ক সৃষ্টি হয়েছে। তবে কি দিলীপ ঘোষ তৃণমূলে যোগদান করছেন নাকি রয়েছেন বিজেপিতেই, এই নিয়ে কিন্তু একটা দ্বিধাদ্বন্দ্ব রয়ে গেছে। দিলীপ ঘোষের আগামী দিনের রাজনৈতিক ভবিষ্যৎটা ঠিক কি হতে চলেছে? ইতিমধ্যেই কিন্তু মমতার সঙ্গে সাক্ষাৎকারের পর থেকে দিলীপ ঘোষকে নিয়ে একটা চর্চা হয়ে গেছে। তবে কি তৃণমূলেই যোগদান করছেন, সেখানেই কি শিলমোহর পড়ছে তার, সেই নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে। তবে দীঘার জগন্নাথে নিয়ে ফের কিন্তু একবার মুখ খুললেন দিলীপ ঘোষ। বিজেপি ছাড়তে চলেছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্য সভাপতি। এই প্রসঙ্গে যাব বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তী। দেবব্রতদা, কি জানতে পারছো? তবে কি তৃণমূলে যোগ নিয়ে এই যে জল্পনা তৈরি হয়েছে, সেই জল্পনার এবার অবসান ঘটতে চলেছে, কি বলবে? শুরু থেকে বলি, দিলীপ ঘোষের এই বিয়েটা পর্যন্ত সব ঠিকঠাকই চলছিল, কিন্তু দীঘায় এই তোমার জগন্নাথ মন্দির উদ্বোধনে মমতার সাথে ঘনিষ্ঠ হওয়ার পরে কিন্তু তার রাজনৈতিক যে বর্তমান অবস্থা তা একটু নড়বড়ে হয়ে গেল। এবং অ্যাকচুয়ালি দেখো, রাজনীতিবিদদের কখন কি অবস্থান হয় সেটা তো বলা যায় না। তবে এই মুহূর্তে দিলীপ ঘোষকে নিয়ে কিন্তু বঙ্গ রাজনীতিতে একটা আলোড়ন পড়েছে এবং বর্তমানে ব্যাপক চর্চায় তিনি। এই অবস্থায় তিনি শুক্রবার কিন্তু নতুন একটা জল্পনার জন্ম দিলেন। এই দিলীপ ঘোষ সাধারণত এই সকালবেলা যাকে বলে প্রাতঃভ্রমণ, এই প্রাতঃভ্রমণে অভ্যস্ত। তো এই অবস্থায় এদিন তিনি প্রাতঃভ্রমণে বেরিয়ে যে কথাগুলো বললেন তা নিয়ে কিন্তু রাজনৈতিক যারা বিশেষজ্ঞ মহল রয়েছেন তাদের মধ্যে একটা নতুন করে নতুন বিষয়ে চর্চা শুরু হয়ে গেছে। এবার বলি, সময়ের সঙ্গে সঙ্গে দলের সঙ্গে দিলীপ ঘোষের দূরত্ব যে বাড়ছে তা বলাই বাহুল্য। মোদী শাহের সভা তো দূরস্থ, রাজ্য বিজেপির সভাপতি সমীর ভট্টাচার্যের বরণ অনুষ্ঠানেও তিনি নাকি ডাক পাননি। এই হলো অবস্থা। ফলে স্বভাবতই রাজনৈতিক মহলে নানা চর্চা শুরু হয়ে গেছে। প্রশ্ন উঠেছে যে পরিস্থিতি তাকে ফুল বদলাতে পারেন তিনি। তৃণমূলের যে ঘাসফুল এবং বিজেপির যে পদ্ম, সেই পদ্ম এবং তোমার ঘাসফুলের মধ্যে নতুন করে একটা তার বাছাইয়ের বিষয় চলে এসছে, এমনই কিন্তু একটা চর্চা শুরু হয়েছে। প্রশ্ন উঠেছে, এই পরিস্থিতিকে কি তিনি সত্যি এবার ফুল বদল করবেন? পদ্ম ছেড়ে কি তিনি ঘাস ফুলে যাবেন? এই যে বিতর্ক, এই বিতর্কটা কিন্তু নিজেই উস্কে দিলেন এই জল্পনা। তিনি বললেন রাজনৈতিক ভবিষ্যৎ পার্টি ঠিক করবে এবং এই ক্ষেত্রে আধ্যাত্মিক চেতনার কথাও বললেন। তিনি বললেন যে কি হয়েছে, তোমার ভগবানের খাতায় সব লেখা আছে, কি হবে তা ভগবানের খাতায় সব লেখা আছে। নিয়মিত প্রাতঃভ্রমণে যাওয়া বসে শুক্রবারও তার কোনো তোমার ব্যতিক্রম হয়নি। এদিন ইকো পার্কে প্রাতঃভ্রমণ ছাড়েন তিনি, সেখানে মুখ করলেন তৃণমূলে যোগ প্রসঙ্গে। বললেন আমার রাজনৈতিক ভবিষ্যৎ পার্টি ঠিক করবে, ভগবানের খাতায় লেখা আছে, আমাকে বিজেপি নিয়ে এসেছে, একটা জায়গায় দিয়েছে, আমি নিজে থেকে আসিনি, পার্টি চেয়েছে তাই আমি এসেছি। পার্টি আমাকে রাজ্য সভাপতি করেছে, বিধায়ক করেছে, সাংসদ করেছে, জাতীয় নেতা পার্টি আমাকে করেছে, আমি নিজে থেকে কিছু চাইনি। পার্টি আমাকে গাড়ি দিয়েছে, সিকিউরিটি দিয়েছে, আমি নিজে এগুলোর কোনোটাই চাইনি। পার্টি যদি মনে করে আমি এখন সাধারণ কর্মী হিসেবে কাজ করব, তাহলে আমি তাই করব। এরপরই তিনি বলেন আমাকে ডাকলে আমি যাই, না ডাকলে যাই না। অর্থাৎ অভিমান যে একরাশ ভেতরে জমা হয়ে আছে, অভিমানের ব্যাগ, তা কিন্তু বুঝিয়ে দিয়েছেন দিলীপ। দলের সঙ্গে দূরত্ব ও দিলীপ ঘোষের সস্ত্রীক জগন্নাথ মন্দির দর্শন নিয়ে কম আলোচনা হয়নি। এদিন আবারও সে বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন দিলীপ। বলেন আমাকে মুখ্য সচিব চিঠি দিয়েছিলেন, আমি একজন সম্মানীয় নাগরিক, সেই হিসেবে গিয়েছি। তিনি এই দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানের প্রেক্ষাপটে এই কথাটা বললেন। সরাসরি প্রকল্প, কিন্তু আমি মনে করি এই মন্দির তৈরিতে আমার ট্যাক্সও আছে, ওনার ট্যাক্সের টাকাও আছেন বলে তিনি দাবি করেছেন। তিনি অধিকার সম্পর্কে বলতে চেয়েছেন। এটা কারোর পৈতৃক সম্পত্তি নয়। বহু লোক আমাকে ডাকে, পাশাপাশি তৃণমূল নেতাদের
কারোর সঙ্গে যে তার কোন রকম সমস্যা নেই তাও স্পষ্ট করে দিয়েছেন। এই যে তৃণমূলের কারোর সঙ্গে তার কোনো সমস্যা নেই, এই যে কথাটা বলা, এটাই কিন্তু উস্কে দিল যে দিলীপ ঘোষ সম্ভবত এবার তৃণমূলে যেতে পারেন। এবার হয়তো তিনি তোমার পদ্ম ফুল ছেড়ে ঘাস ফুলে যেতে পারেন, কিন্তু এমন একটা জল্পনা নিজেই তৈরি করে দিয়ে গেলেন। সুতরাং বঙ্গ রাজনীতিতে দিলীপ ঘোষকে নিয়ে যে চর্চা চলছে, এদিন সকালে তিনি সেই চর্চায় যে তোমার আগুন, সেই চর্চার আগুনে ঘৃতাহুতি করলেন। বললেন যে তৃণমূল নেতাদের কারোর সঙ্গেই আমার সম্পর্ক খারাপ নেই। এক্ষেত্রে তিনি বুঝিয়ে দিলেন যে প্রয়োজনে তিনি তৃণমূলেও যেতে পারেন। আসলে এটা বিজেপিকে একটা তিনি বার্তাও দিলেন যে দেখো, যদি তোমরা না চাও আমি তৃণমূলে যেতে পারি, এবং আমি যদি তৃণমূলে যাই তথা দিলীপ ঘোষ যদি তৃণমূলে যায়, তাহলে এই পদ্ম শিবিরের বাংলায় কি অবস্থা হবে তা নিয়েও কিন্তু তিনি যেন দেবব্রত দা, যেহেতু সামনেই রয়েছে বাংলায় বিধানসভা নির্বাচন, তাই সেই জায়গায় দাঁড়িয়ে এবার বিধানসভা নির্বাচনের আগেই এই একটা জল্পনা সৃষ্টি হয়েছে দিলীপ ঘোষকে নিয়ে। সেখানে রাজনৈতিক সমীকরণটা কি হতে পারে? আর যদি সেখানে শিলমোহর পড়ে দিলীপ ঘোষের তৃণমূলে, তবে কি সেখানে বঙ্গ বিজেপিতে একটা ধাক্কা পড়তে পারে? দেখো, দিলীপ ঘোষ যথেষ্ট একজন প্রভাবশালী নেতা। বিজেপি সেই পথটা তৈরি করে দিয়েছে। বিজেপির তোমার প্রভাবেই কিন্তু তার এই প্রভাবান্বিত হওয়া, এবং তার যে সংগঠন, তার যে শুভাকাঙ্ক্ষী অনুগামীরা রয়েছে, তাদের সংখ্যাটা তো কম নয়। তো সুতরাং দিলীপ ঘোষের বিজেপি ত্যাগ করার ব্যাপারে যে একটা পদ্ম শিবিরে একটা ধাক্কা লাগবে, তা কিন্তু বলার অপেক্ষা রাখে না, এটা কিন্তু মানতে হবে। যার জন্য তিনি ইঙ্গিত দিয়ে দিলেন বিজেপি নেতাদের প্রতি বিচার করতে, তিনি সেই একটা তাস খেললেন যে দেখো, আমি যদি বিজেপি থেকে যদি আমি তৃণমূলে চলে যাই, তাহলে পদ্ম শিবিরের ক্ষতিটা কি, তা কিন্তু এখন বিজেপির যে বর্তমান নেতৃত্ব রয়েছে বাংলার, তাদের চিন্তা ভাবনার বিষয় হয়ে উঠতে পারে। এ কারণে তিনি কিন্তু এমন একটা ইঙ্গিত দিলেন যে এবার ভাবনা চিন্তা করার তোমাদের সময় এসছে। এই বার্তাটা দিলেন। তুমি যে প্রশ্নটা করলে যে প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে কিনা, অবশ্যই পড়বে, সে ব্যাপারে সন্দেহের কোনো কারণ নেই। যেহেতু তৃণমূল শাসক দল রাজ্যে, এবং এর একটা প্রভাব দলের থাকে, এবং যদি বিজেপি ছেড়ে যদি তৃণমূলে যোগ দেন তোমার, তাহলে কিন্তু এই দিলীপ ঘোষের যারা অনুগামীরা রয়েছেন তারাও কিন্তু একটা শক্তি পাবেন। তবে এটাও ঠিক, দিলীপ ঘোষ যদি তৃণমূলে যায়, তার অনুগামীরা যে সবাই তৃণমূলে যাবে সেটা কিন্তু নয়, কিছু একটা কাটছাট হবে। তবে এটা ঠিক, যদি দিলীপ ঘোষ তোমার তৃণমূলে যায়, তাহলে বিজেপি সাংগঠনিক শক্তির একটা এই ক্ষেত্রে একটা আঘাত আসবে, তা বলার অপেক্ষা রাখে না। একেবারে ধন্যবাদ। অর্থাৎ বিজেপির পশ্চিমবঙ্গ শাখায় কিন্তু গত কয়েক বছরে একটা পরিবর্তন এসেছে। যদি সেখানে দিলীপ ঘোষকে নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, সেই জায়গায় বিধানসভা নির্বাচনের আগে সেক্ষেত্রে কিন্তু বিজেপির একটা ধাক্কা পড়তে পারে যদি তৃণমূলে যোগদান করেন, এবং সেক্ষেত্রে রাজনৈতিক এই পট পরিবর্তন হওয়ার ফলে কিন্তু একটা প্রভাব পড়তে পারে, এমনই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে সবটাই অবশ্য সময়ের অপেক্ষা দিলীপ ঘোষের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।